আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দেয়। সূরার নাম সূরাতুল ইমরান, তৃতীয় নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী ফি বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পরিষ্কার কোরআন দিয়ে জানিয়ে দেয়, পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক যেটা বানিয়েছে সেই ঘরটা পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, সেটা মক্কার মধ্যে অবস্থিত, সেটা মক্কার মধ্যে অবস্থিত, সেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। যে ঘরটা কাবা শরীফ যে শহরের মধ্যে অবস্থিত, সেই শহরের কসম করে আল্লাহ বলছে, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ কোরআন দিয়ে এলান করে দেয়, আমি শপথ করছি ওই নগরীর, আর তুমি আল্লাহ রাসূলকে বলছেন, আর তুমি ওই নগরীর বৈধ অধিকারী, ওই নগরীর আপনি বৈধ অধিকারী। ওয়া মা ওয়ালাদ, আল্লাহ শপথ করছেন, জন্মদাতা তার শপথ করে আল্লাহ বলছেন, তারা শপথ করে আল্লাহ বলছেন, জন্মদাতা শপথ করছে এবং যা সে জন্ম দিয়েছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ওয়া মা ওয়ালিদ ওয়া মা ওয়ালাদ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শপথ করছে আমার আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ক্লেশের মাধ্যমে, মানব জাতটাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি ক্লেশের মাধ্যমে, আমি আল্লাহ পাক কাবাদের মাধ্যমে সৃষ্টি করেছি। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। আল্লাহ কোরআন আমাকে জানিয়ে দেয়, সে কি মনে করে সে কখনো তার উপরে কেউ ক্ষমতাবান হবে না? সে কি এটা মনে করে? ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, সে বলে আমি রাশি রাশি অর্থ খরচ করে দিয়েছি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, সে কি ধারণা করে যে আমি তাকে কেউ তাকে দেখছে না? এটা কি ধারণা করে? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তার জন্য সৃষ্টি করিনি চক্ষু জগৎ, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাকে জিহ্বা এবং কণ্ঠ কিছু দিই নাই, আমি আল্লাহ সব কিছু তার জন্য দান করেছি। অর্থাৎ মানব জাতটাকে যে আমি আল্লাহ তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উন্নয়নের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই মানব জাতটাকে সূরা ৩ এর মধ্যে তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ উত্তম পরিকাঠামোর দ্বারা এই মানব জাতটাকে তৈরি করে দিয়েছি। প্রথম চারটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। ওই শহরের কসম করছে রাসূলুল্লাহ, যে শহরের মধ্যে এসেছে, যে শহরের মধ্যে আল্লাহ কাবা বাইতুল্লাহটাকে তৈরি করেছে, যেটা হেদায়েতের কারখানা করে দিয়েছে। ওয়াহুদাল লিল আলামিন, হেদায়েতের জন্য একটা কারখানা তৈরি করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ দায়িত্ব নিয়ে বলছেন পরিষ্কার করে, আমি মানব জাতটাকে যে তৈরি করলাম, তারা কি মনে করে, তারা কি ভাবে, আমি আল্লাহ কি তাদেরকে আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাদেরকে দুটো চোখ দিই না, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তাদেরকে জিহ্বা এবং কণ্ঠদ্বয় দিই না? কত সুন্দর আল্লাহ বলছেন, ওয়া হাদাইনা নাজদাইন, আমি তাদের জন্য দুটি পথ দেখিয়ে দিয়েছি। ফালাকাহমাল আকাবাত, ওয়া মা আদরাকা মা আকাবাত, ফাক্কু রাকাবা আও ইতআমা ফি ইয়াউমিন জি মাসরাকা।
কত সুন্দর আল্লাহ একাধিক ভাবে জানিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাযিল করে দিলেন। পরিষ্কার কোরআন দরওয়াজার মধ্যে দিয়ে জানিয়ে দেয় আল্লাহ কোরআন দিয়ে এলান করছে ইয়াতীমা যা মাকরাবা, আল্লাহ ইয়াতীমদের জন্য, এতিমদের জন্য আল্লাহ বলছে আও মিসকিনা যা মাতরাবা, আল্লাহ ওই সমস্ত ধুলির সাথে লুটিয়ে যাওয়া দারিদ্রদের ব্যাপারে আল্লাহ পাক বলছে সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, আল্লাহ কোরআন দিয়ে বলছে অথবা তারা অন্তর্ভুক্ত হও মুমিনদের মধ্যে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, সবরকারীদের মধ্যে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং দয়া দক্ষিণার মধ্যে, দয়াকারী ব্যক্তিদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। উলাইকা আসহাবুল মাইমানা, তারাই সৌভাগ্যশীল, আল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, যারা আমার নির্দেশ প্রত্যাখ্যান করেছে তারা হতভাগা, আলাইহিম নারুন মুসাদা, তাদের উপরে অবরুদ্ধ রয়েছে প্রচন্ড আগুন। এখানে আয়াতগুলো দিয়ে আল্লাহ বলছে কত সুন্দরভাবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে। সূরা বালাগ কোরআন শরীফ 90 নম্বর সূরার 20টা আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম দিকে আয়াতগুলোকে রিভাইজ করে প্রথম দিকে আয়াতগুলোকে এলান করে দিয়ে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে। আল্লাহ পাক ওই শহরের কসম করে এলান করে দিচ্ছে। শুধু তাই নয়, মানব জাতকে পথ দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে। তোমাদেরকে জবান দিলাম, সেই জবানটা তোমরা কোন দিকে পরিচালিত করলে, তোমাদেরকে মুখ দিলাম, সেই মুখটাকে তোমরা কোন দিকে পরিচালিত করলে, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিলাম, সেই চোখটাকে কোন রাস্তায় তোমরা দেখালে, কোন দিকে তোমরা পরিচালিত করলে। একাধিক ইবাদতের মধ্যে আল্লাহ আয়াতগুলো দিয়ে জানিয়ে দিয়েছে এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি দয়ার কথা আল্লাহ পাক বলছেন। এতিমদের পাশে দাঁড়াও, এতিমদের কাছে যাও, এতিমদেরকে সহযোগিতা করো, পিতৃহীন এতিমদের কাছে দাঁড়াও, মিসকিনদেরকে সহযোগিতা করো। একাধিক আয়াত দিয়ে আল্লাহ বলছেন এমনকি এমন দারিদ্র ধুলিকণার সাথে লুটিয়ে গিয়েছে, এই রকম দারিদ্র ব্যক্তিদেরকে সহযোগিতা করো, সবর করো, এবং তার সাথে সাথে দানশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে মাকাম দান করে দেব, মর্যাদা আমি আল্লাহ দান করে দেব। জোরে বলবে, চিৎকার দিয়ে বলা যাবে না। কত সুন্দর আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে। এই 20টা আয়াতের মধ্যে কম বেশি যেটা তেলাওয়াত করেছি, কত সুন্দরভাবে আল্লাহ পাক এলান এতিমদেরকে সহযোগিতা করার কথা বলছে, মিসকিনদের পাশে দাঁড়াতে বলছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করো। ছোটখাটো ইবাদত নয়, বড় ইবাদত। সাবরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হও। কত সুন্দরভাবে আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিচ্ছে। পিতৃহীন যারা, যাদের কাছে দাঁড়াও, আও মিসকিনা যা মাতরাবা, মিসকিনদেরকে সহযোগিতা করো, যারা ধুলিকণার সাথে লুকিয়ে গিয়েছে তাদেরকে সহযোগিতা করো। মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারটার মধ্যে একজন মেহমান এসেছে মেহমানদারি করার জন্য। আল্লাহ নবী ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে বলে, আপনার তো কিছু মেহমানদারির দরকার আছে, আপনার তো কিছু মেহমানদারির প্রয়োজন বোধ আছে, কিছু তো মেহমানদারি আপনার করতে হবে, কিছু মেহমানদারির তো দরকার আছে আপনার, কিছু মেহমানদারির তো প্রয়োজন আছে আপনার। সে ব্যক্তি
বলতে থাকে আপনি যদি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন খুবই আমার জন্য ভালো হয়, কারণ আমি ক্ষুধার্ত, এই অবস্থায় এখানে বসে আছি, আমি ক্ষুধার্ত, এই অবস্থায় আমি এখানে বসে আছি, আপনি খাদ্যের ব্যবস্থা করলে খুবই আমার জন্য উপকার হয়। আল্লাহর নবী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে খবর এসে যায় 3 দিন পর্যন্ত উম্মে সালমার ঘরের মধ্যে কোনো খাদ্য চলে নাই, কোনো খাদ্য নাই। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন। উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসে তেনার বাড়িতে কোনো খাদ্য, কোনো সম্পদ তার কাছে না নাই যে বাড়িতে কিছু খাদ্য পাঠিয়ে দিবে। আম্মা আয়েশার কাছে পাঠিয়ে দিলেন। আম্মা আয়েশার কাছেও কোনো খাদ্য নয়, কোনো খাবার আম্মা আয়েশার কাছেও নয়। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মসজিদে নববীর মধ্যে কাতারে সাহাবায়ে হুজুরা বসা। আল্লাহর নবী আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছো, তোমাদের মধ্যে এমন কেউ কি মানুষ আছে, এই আমার সাহাবাদের মধ্যে আজকে আমার এই মেহমানের মেহমানদারি দায়িত্বটা নিবে, এই অসহায় একটু মেহমানদারি করবে, কেউ কি তোমাদের মধ্যে এমন আছো? আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায় একজন গরীব সাহাবা আস্তে আস্তে হাতটা উঠাতে থাকে, আস্তে আস্তে হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার মেহমানের আমি আপনার সাহাবা মেহমানদারি দায়িত্বটা নিয়ে নিলাম। জোরে বলবেন, আওয়াজ দিয়ে বলা যাবে, আরেকটু চিৎকার দিয়ে বলা যাবে। কত সুন্দর কোরআন তার ভাষার মধ্যে দিয়ে বলেছে, একাধিক ইবারত দ্বারা প্রমাণিত। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাহ ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাহ। কি সুন্দর কোরআন তার ভাষার মধ্যে দিয়ে বলে, উলাইকা আসহাবুল মাইমানাহ, তারাই সৌভাগ্যবান হয়ে যাবে। কিতাবটা খুলে দেখে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগা থেকে ওই সাহাবায়ে کرام হুজুর মেহমানকে নিয়ে বাড়ির দিকে যায়। কি সবর দেখে, কি ধৈর্য দেখে, কি জীবন দেখেন, কেমন সৌভাগ্যবান দেখেন। আয়াতগুলো দিয়ে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আল্লাহ কোরআন দিয়ে বলেছে, এর দলিলটা হাদিস দিয়ে একটু ব্যাখ্যা করি আপনাদের খিদমতে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওই ব্যক্তিকে হুজুরের দরবার থেকে মেহমানকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে, একটা নির্দিষ্ট জায়গায় মেহমানটাকে বসিয়ে দেয়, টুকটুক করে আগিয়ে যায়, পরিবারের কাছে গিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি একজন মেহমানকে নিয়ে এসেছি, বাড়িতে কি কোনো খাদ্য আছে, বাড়িতে কি কোনো খাবার আছে? স্ত্রী বলতে থাকে, আমার বাড়িতে কেবলমাত্র দুটো বাচ্চা ক্ষুধার্ত, তাদের জন্য অবশিষ্ট কিছু খাবার রাখা আছে, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, এই রাতে ঘুমাবার পূর্বে সেই খাদ্যটা খাবে, ওই বাচ্চাদের জন্য রাখা খাদ্য ছাড়া আর কোনো খাদ্য আমার কাছে নাই। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আওয়াজ দিয়ে স্ত্রীর দিকে লক্ষ্য করে বলে, তোমার বাচ্চাগুলোকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও। কোন স্বামী, কোন স্ত্রী দুজনে কথাবার্তা চলছে, কোন মা
ক্ষুধার্ত অবস্থায় নিজেকে সবর করে নিতে পারে, কোন মা ক্ষুধার্ত অবস্থায় নিজেকে সামলে নিতে পারে, ধৈর্য ধারণ করে নিতে পারে। কিন্তু কোন মা কোন বাবা বাচ্চা ক্ষুধাটাকে কষ্টিকালে সহ্য করতে পারে না। কিন্তু সেদিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মেহমানদারি করার জন্য ওই ছোট্ট বাচ্চাগুলোকে ক্ষুধার্ত রেখে ঘুম পাড়িয়ে দেয় মা। সামান্য পরিমাণ খাদ্য নিয়ে রাসূলুল্লাহর দরবারে মেহমানের জন্য ওই বেঁচে থাকা প্রস্তুতি নিতে থাকে খাদ্যটাকে স্বামীর হাতের মধ্যে তুলে দেয়। আপনি গিয়ে আপনার রাসূলুল্লাহর দরবার থেকে মেহমানদারিটা করতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, একাধিক ইবারতের মধ্যে এসেছে, হাদিসের বর্ণনা শুনেন। রাসূলুল্লাহর দরবারে সাহাবার স্ত্রী বলে, আপনি যখন তার জন্য খাবারটা নিয়ে যাবেন, এই খাদ্যটা পাওয়ার পরে সে তো আপনাকে সৌজন্যতার খাতিরে খেতে বলবে, কিন্তু আপনি যদি এই সামান্য পরিমাণের খাদ্যের মধ্যে আবার নিজের যদি শামিল হন, তাহলে তো সে ক্ষুধার্তই রয়ে যাবে। স্বামী বলতে থাকে, আমি যখন খাদ্যটা তার কাছে নিয়ে যাব, তুমি লাইটটাকে বন্ধ করে দিবে, আলোটাকে বন্ধ করে দিবে। আমি যখন এই অবস্থায় তাকে খাদ্যটা দেব, আমি হাতটা নাড়াতে থাকবো, সে মনে করবে আমি তার কাছে খাদ্যটা খাচ্ছি। সে ক্ষুধার্ত অবস্থায় সম্পূর্ণ খাবারটা সে নিজে খেয়ে নেবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই উদ্দেশ্য নিয়ে মেহমানদের কাছে মেহমানদারি করার জন্য খাদ্যটা পেশ করেছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, সম্পূর্ণ খাবার পরে ওই মেহমান ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন ফজরের ওয়াক্তে আযান দেয়, as-salatu খায়রুম মিনান নাওম। আযান শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর দিকে দৌড়াতে থাকে, মসজিদে নববীর দিকে ছুটতে থাকে। রাসূলুল্লাহ ইত্তেদা করে নামাজ আদায় করবে বা জামাত ফজরের নামাজটা পড়বে। নামাজ সমাপ্ত করার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকতে থাকে, গতকাল রাতে তুমি যে আমার মেহমানটার সাথে কি আচরণ করেছো, কি ব্যবহার করেছো, কিভাবে তুমি মেহমানদারি করেছো, কিভাবে মেহমানের সম্মান রক্ষা করেছো, আমাকে আমার আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছে। গতকাল রাতে তুমি যখন আমার মেহমানটার সাথে মেহমানদারি করছিলে, তাকে সম্মানে খাদ্য দিচ্ছিলে, সুন্দরভাবে যখন তার সাথে মেহমানদারির আচরণ করছিলে, আল্লাহ পাক ফেরেশতাদের জামাতকে তৈরি করে, ফেরেশতাদেরকে দলবদ্ধ করে আসমানের উপরে জামাত তৈরি করেছিলেন ফেরেশতাদের। আর আওয়াজ দিয়ে বলছিল, দেখো ওই বান্দাটার দিকে একবার তাকাও, তোমরা তো বলেছিলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু দিমা, তোমরা তো বলেছিলে তাদেরকে তৈরি করবেন না, তাদেরকে মানাবেন না, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে। কিন্তু আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার নিয়ামত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাদেরকে উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি তাবাদ, আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে কাবাদের মাধ্যম দিয়ে তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। তোমরা তো নিষেধ করেছিলে, দেখো এই বান্দাটা একে অপরকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে, কতটা প্রেম করে। নিজের পরিবারের কাছ থেকে খাদ্যটাকে ছিনিয়ে নিয়ে নিজে সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, স্ত্রীকে না খেতে দিয়ে, সন্তানকে না খেতে দিয়ে, নিজে না খেয়ে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার নিয়ামত, আমাকে খুশি করার জন্য, আমার রেজামন্দির জন্য, আমার নৈকট্য অর্জন করার জন্য আমার দরবার রাসূলুল্লাহর দরবারে মেহমানকে খিদমত করেছে শেষ। আমি আল্লাহ তার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে রেজামন্দি। আল্লাহ রাসূল সাহাবাকে বলতে থাকে, আল্লাহ পাক শুধু খুশি হন নাই, আল্লাহ পাক শুধু রেজামন্দি হন নাই, আল্লাহ ফেরেশতাদের সাথে ওয়াদা করেছে, ফেরেশতাদেরকে আল্লাহ ওয়াদা করে বলে দিয়েছে, ফেরেশতাদের
আলাদা করে জানিয়ে দিয়েছে তোরা সাক্ষ্য দেখে যাও আমি আল্লাহ আমি মাওলা ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আমি আল্লাহ সর্ব রিজিকের উৎস আমার হাতের মধ্যে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন সমস্ত রিজিকের উৎস আমি আল্লাহ আমার মুষ্টির মধ্যে আমার হাতের মধ্যে আমি আল্লাহ আমি মাওলা সর্ব ক্ষমতার ক্ষমতাবান আমি আল্লাহ পাক ওই পরিবারটাকে কষ্টিন কালেও কখনো খোদাত্ব রাখবো না আমি আল্লাহ ওই পরিবারের উপরে রহমতগুলোকে বর্ষণ করে দিলাম জোরে বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না সূরাতুল আয-যারিয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন একাধিক আয়াত দ্বারা প্রমাণিত আলোচনা বিস্তারিত নয় খুব শর্ট আলোচনা করতে হবে একটু ফাস্ট একটু কথা বলছি আপনাদের খিদমতে কোরআন শরীফ 90 নম্বর সূরা সূরা বালাদ থেকে আলোচনা শুরু আল্লাহ এই শহরটার কসম করলেন যে শহরে রাসূলুল্লাহ জন্ম হয়েছে ওই শহরটার কসম করলেন যে শহরের মধ্যে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাতুন লিল আলামিন আল্লাহ পাক ওই শহরটার কসম করলেন যে শহরের মধ্যে মুস্তাফা বিলাদত হয়েছে সরকারে কায়নাত বিলাদত হয়েছে শুধু শহরটার কসম করে কি ঘোষণা দিচ্ছে দেখেন আল্লাহ বলছে আমি আল্লাহ তোদেরকে কাবাদের মাধ্যমে সৃষ্টি করেছি তৈরি করেছি তোদের দায়বদ্ধতা আছে তোদের কর্তব্য আছে তোদের নৈতিক দায়িত্ব জায়গায় ঠিক রাখতে হবে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেন 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আগে যে আয়াতটা বলেছিলাম ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওটা 58 নম্বর আয়াত ছিল এটা 55 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয় পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন নবী আপনি উপদেশটা দিতে থাকেন আপনি এলানটা করতে থাকেন ওয়াযাক্কির আপনি উপদেশটা দিতে থাকেন ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন নিশ্চয়ই উপদেশটা মুমিনদের জন্য উপকারে চলে আসবে এই বান্দাটাকে আল্লাহ তৈরি করলেন সময় আমরা জানি খুব প্রসিদ্ধ একটা আয়াত কেন আল্লাহ তৈরি করলেন কেন উপদেশটা দিতে বললেন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে পরিষ্কার করে আমি আল্লাহ মানব জাতটাকে জিন জাতটাকে তৈরি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ এই মানব জাতটাকে তৈরি করেছি জিন জাতটাকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমার বান্দেগীর জন্য আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় আল্লাহ কোরআন দিয়ে এলান করে দেয় সূরা আয-যারিয়াতের মধ্যে সূরা আয-যারিয়াতের 57 নম্বর আয়াতের মধ্যে 51 নম্বর সূরার মধ্যে মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় আমি আল্লাহ এই যে মানব জাতটাকে তৈরি করলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ এই যে মানব জাতটাকে তৈরি করলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই যে মানব জাতটাকে তৈরি করলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ তৈরি করলাম আল্লাহ কোরআন দিয়ে বললেন এই মানব জাত আর জিন জাত ইবাদত করবে বন্দেগী করবে রিয়াজত করবে মুরাকাবা করবে মুশাহিদা করবে তাসকিয়া নাফস করবে আত্মশুদ্ধি করবে জিকির আজকার করতে থাকবে আল্লাহ আবার ডাইরেক্ট জানিয়ে দিচ্ছে মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় আমি আল্লাহ তাদের কাছে রিজিক পাবো এই আশায় তাদেরকে তৈরি করি না মানব জাত আমাকে রিজিক দিবে আমি আল্লাহ এজন্য তৈরি করি নাই না উরিদু মিনহুম মির রিজকি রিজিক দিবে
জন্য আমি আল্লাহ তৈরি করি নাই। তারা আমাকে খেতে দিবে, তারা আমাকে খাদ্য দিবে, তারা আমাকে খাদ্য দিবে, খেতে দিবে, এজন্য আমি আল্লাহ তৈরি করি নাই। ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ নিজেই রিজিক দাতা, আমি আল্লাহ নিজেই সর্বশক্তিমান। জোরে বলবেন না, অসুবিধা হচ্ছে নাকি? দুপুরের সময় পেটে আমারও খিদে, পেটে আপনাদেরও খিদে। স্লো মোশনে, আলট্রা স্লো মোশনে ওয়াজ এখানে চলবে না, যা হবে একদম টি20 গেম। তাই নো ফুল স্টপ, নো কমা, ফাস্ট আলোচনা করছি। অসুবিধা নেই কি? বোঝা যাচ্ছে তো আলোচনা কি বলতে চাইছে? সূরা বালাদ থেকে আয়াতগুলোকে বলে কি বোঝাতে চাইছে? আলোচনা গতি আগাবে না দোয়া করতে দেব? কি বলছে? দেখে মনে হচ্ছে এসআইআর এর খসড়ায় নাম ওঠেনি, এমন অবস্থা আপনারা দেখে মনে হচ্ছে এসআইআর এর খসড়ায় নামটা 16 ডিসেম্বরে দেখতে পাবেন। দিকটা এমন হয়ে গিয়েছে। উর্দুতে একটা কথা আছে, করতে গয়ে গাড়ু হো গয়া ভাত। বাংলায় অনেক সময় বলে বাঁশ কেন ঝাড়ে, বাকি তার বন্ধা। কালকে রাতের কথা বলছি, জাগার নাম বললে ছিলে যাবে, আমি বলবো না, রেকর্ড করছি। একজন বিরলো আমাকে বলছে, হুজুর খুব চেষ্টা করছে একটু মোল্লাগুলোকে একটু দৌড় খাটাতে, খুব চেষ্টা করছে, আমাদের উপরে চাপ, যতই ম্যাপিং করে দিচ্ছি আবার নতুন করে সেটাকে পাঠিয়ে দিচ্ছি। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, নামাজি, পরেশগার, এরা কেন বাদ যাচ্ছে না? এই মোল্লা লুঙ্গি বাহিনী কেন বাদ যাচ্ছে না? আরে বাদ যাবে কি করে? এরা স্বাধীনতার আগের দলিল বুকের মধ্যে নিয়ে বসে আছে। তোরা তো 2002 এর ভোটার লিস্টের গাইডলাইন দেখিয়েছিস। এই মোল্লার বাচ্চা পর্দাদার নামটা 1952 সালের প্রথম অ্যাসেম্বলি ভোটের নামটায় পর্দাদার লেখা। কথা কিছু বুঝতে পারছেন না? তোরা তো 2002 সালের ভোটার লিস্টের গাইডলাইন দিয়েছিস যে ওই ভোটার লিস্টের 6টা আত্মীয়র সাথে যদি কানেক্ট হয়ে যায়, আগে যাদের উঠে গেছে কোনো গল্প নেই, পরে যাদের উঠেছে 6 জন ব্যক্তির সাথে কানেক্ট করতে হবে, রিলেশনে রাখতে হবে। আরে এ মোল্লা বাচ্চা লুঙ্গি বাহিনী যাদেরকে ফাঁসাতে চাচ্ছিস, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যাদেরকে নিয়ে মনে করছিস একটু ডিএম, এসপি, এডিএম অফিস, বিএলওতে একটু দৌড় কাটাবি, বিডিওতে একটু দৌড় কাটাবি, আরে তাদের পর্দাদার নামটা 1992 সালে সর্বপ্রথম স্বাধীনতার পরে যে ভোট অ্যাসেম্বলি হয়েছিল তাতে তার পর্দাদার নামটা ভোটার লিস্টে আছে। অনলাইন হয়ে গেছে। আপনারা কিছু বুঝতে পারছেন না? তারপরেও একটু দুগুনি ভাব আমাদের ছিল। এই কথা বাস্তব বলতে হবে। আমার ছিল, আমি যেটা বলছি সেটা ওপেন ওপেন। আমার দুগুনি ভাব ছিল। কেন? প্রশ্ন করে হুজুর কেন? আপনার তো 17 পোস্টের দাদা ভারতবর্ষে, আপনার কেন দুগুনি? আপনার কেন কম্পিটিশন? আপনার তো 17 পোস্টের দাদা এখানে এসেছে। বাচ্চা অরঙ্গজেব আপনাকে 361 তৌজি সম্পত্তি, মুজাদ্দিদ জামানের 6 পোস্টের দাদা মুস্তাফা মাদানিকে নজরানা দিয়েছিল, হাদিয়া দিয়েছিল 361 তৌজি সম্পত্তি। তার দলিলটাও আমার ঘরে আছে। আপনার কিসের টেনশন? টেনশন অন্য জায়গায়। 9,30,000 একর সম্পত্তি আমাদের, 9,30,000 একর সম্পত্তি আমাদের। লাদানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য আল্লাহর রাস্তায় 9,30,000 একর সম্পত্তি দান করে গিয়েছিল। রাজ্য সরকারের বাবার নয়, কেন্দ্র সরকারও বাবার নয়, এটা মুসলমানের বাবার সম্পত্তি। সেই 9,30,000 সম্পত্তির উপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে যদি কালা আইন করে, কালা লাভ যদি সেখানে থাবা বসাতে পারে, আমাদের সম্পত্তি যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, আমাদের চ্যারিটির সম্পত্তি, ওয়াকফ, এটা
যদি আমাদের কাছ থেকে কালা আইন করে একটু বেশি দেখিয়ে যদি এটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে তাহলে আমাদের উপরে অত্যাচার আসতে পারে। কথাটা বোঝা যাচ্ছে না? আমি ডাকবো না, কি বলবো, স্বেচ্ছাসেবক মেনটেন করে ওয়াজে ডিস্টার্ব করে না না না, আমি বলবো স্বেচ্ছাসেবক আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। ভয় কোথায় এটা বোঝালাম? ভয় জেনুইন কাগজ নাই এজন্য নয়। তুই 2002 সালে কানেক্ট করতে বলেছিস, আমি 1992 পর্যন্ত কানেক্ট করে দেব। আমি না, এখানে যারা বসে আছে 98% লোকের আমি 1992 পর্যন্ত ঠিক করে দেব। আসেন বসে, হয়তো আলীর জায়গায় মোল্লা, মোল্লার জায়গায় হোসেন, কারো মোহাম্মদ নেই, কারো মোহাম্মদ আছে, হয়তো পদবী সারনেমের গন্ডগোল হতে পারে, কিন্তু মূল চার পোস্টের টাকা 1992 সালে ওই ভোটার লিস্টের প্রথম অ্যাসেম্বলিতে রেকর্ড করেছে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে? বলে ভয় কোথা? আমার সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিল। 6 মাস আগে যে কবরস্থান আপনার নামে রেকর্ড ছিল, সেই কবরস্থানে লেখা হচ্ছে টেম্পোরারি রেজিস্ট্রেড কালেক্টরের নামে 1 নম্বর খতিয়ানে আপনার মসজিদটা উঠে গেল। এই কথা বলে না কেন? কাগজ বুঝেন তো নাকি? মুখ তো ব্যথা হয়ে গেল চেঁচিয়ে চেঁচিয়ে, কাউকে কোনো বুঝাতে পারলাম না। জবে থেকে অ্যামেন্ডমেন্ট বিল এসেছে, অ্যাক্ট এসেছে, সংবিধান বিরোধী একটা বিল এসেছে, অ্যাক্ট এসেছে, তখন থেকে চেঁচিয়ে যাচ্ছি, কিন্তু কোন আপনার বিরোধ নেই। 7 দিন আগে বলল পোর্টালে নাম তুলতে হবে, সার্ভার এমন করেছে 3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুরে যাচ্ছে, বাফারিং হয়ে যাচ্ছে। বলে দেখো না, অনলাইনে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করো, সবাই বুঝবে না। রাত কে রাত জেগে বসে আছি। আমার আব্বাজান 3.5 মাস অসুস্থ, 3.5 মাস হুজুরকে বিছানা সজ্জা, 5 বার উঠি হয়েছে। একবার হসপিটালে 6 দিনের 4 দিনের জন্য ভর্তি করতে হবে। গতকালকে প্রথম জলসা করেছে হারওয়া পেট্রোল পাম্পের পিছনে, এই লাউহাটি পেট্রোল পাম্পের পিছনে। ওখান থেকে গেছে কৃষ্ণমাটি। এখানে এসে আমি থাকতে পারতাম, কিন্তু আব্বাজানের কাছে একদিন যাওয়া হয়নি। মনটা কেমন করছিল। বাড়ি থেকে আমার বক্তব্য এই জায়গায়। 7 দিন আগে বললো উম্মিদ পোর্টালে নাম তুলতে হবে। কদিন আগে? 7 দিন আগে। কোন গাইডলাইন নেই, কোন সিস্টেম নেই, কোন আপনার কি বলে সহযোগিতা নাই, বলে দিল চুপ হয়ে গেল। বাস, কথা ভালো করে বুঝবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে, বোঝার চেষ্টা করে, নীতিমালা বোঝার চেষ্টা করে। একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা এলাকায় 5টা রাজনৈতিক দলের নেতা কর্মী থাকবে। ওটা গ্রামের সৌন্দর্য, গ্রামে ওটা সৌন্দর্য। প্রত্যেকের নিজ নিজ রাজনীতি করার অধিকার, পলিটিক্স করার অধিকার আছে। এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু মনে রাখবেন, ওই 5টা রাজনৈতিক নেতা কর্মী ওই মসজিদটাই যখন মসজিদের মুসল্লির পিছনে, ইমামের পিছনে গিয়ে মুসল্লি হিসাবে দাঁড়াবে, মসজিদের বাইরে তার একটা রাজনৈতিক কালার আছে, রাজনৈতিক ঝান্ডা আছে, রাজনৈতিক জার্সি আছে, রাজনৈতিক একটা সে রঙে রঙিত। কিন্তু মসজিদের ভিতরে যখন 5টা মুসল্লি দাঁড়িয়ে আছে, বাইরে সে রাজনীতির প্রতিনিধিত্ব করছে, জনপ্রতিনিধিত্ব করছে। কিন্তু মসজিদের মধ্যে ইমামের পিছনে যখন ইক্তেদা করে দাঁড়িয়েছে, তার একটাই রং, একটাই পরিচয়, একটাই পরিচিতি, একটাই ঝান্ডা, একটাই কালার। 5টা রাজনৈতিক দল মসজিদের ইমামের পিছনে একটাই মুসল্লি, এক মুসল্লি তার পরিচয়, আর কোনো পরিচয় নেই। ওই মসজিদের উপরে যখন আঘাত আসবে, কে কোন দলে এটা দেখতে গেলে হবে না। 5টা মুসল্লি তার প্রতিবাদ করতে হবে। এটা নাম ইমাম। কথা কিছু বুঝতে পারছেন? বাইরে বেরিয়েছে, আপনি পলিটিক্স করেন, আপনি রাজনীতি করেন, করুন। আপনি বাইরে বেরিয়েছেন, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার রাজনৈতিক ডিসিশন দিবে, আপনি মানুন, আপনার নেতার কথা মানুন, আপনার নেত্রীর কথা মানুন। আপনি পলিটিক্স করেন, রাজনীতি করেন, যে দল করেন, যে পার্টির সাথে জড়িত থাকেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি যখন মসজিদের মুসল্লি, ওই মসজিদের বিরুদ্ধে কেউ অ্যাটাক করলে, তখন তোমার নেতার কথা শুনতে গেলে হবে না, নেত্রীর কথা শুনতে গেলে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনতে হবে। যদি তোমার কলিজার মধ্যে ঈমান থাকে,
আপনি রাজনীতি করছেন, পলিটিক্স করছেন, রাজনীতির মার্কেটে, রাজনীতির জায়গায়, রাজনীতির মাঠে, রাজনীতির নেতা নেত্রী করে কথা কি বলছি বুঝতে পারছেন? ডাক্তার ডাক্তারি করবে, এটা তার পেশা, কিন্তু তার ঈমান আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহকে নবী বলে মান্যতা দেয়। উকিল ওকালতি করবে, এটা তার পেশা, কিন্তু তার পরিচয় মুসলমান রাখতে হবে যদি সে নিজেকে মুসলমান বলে দাবি করে। স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের খেদমতে, কোন ফুটবলার ফুটবল খেলে, তার এটা পেশা। কোন ক্রিকেটার ক্রিকেট খেলে, এটা তার পেশা। কোন আপনার স্কুল মাস্টার মাস্টারি করে, এটা তার পেশা। কোন প্রফেসর প্রফেসরি করে, এটা তার পেশা। কোন আপনার প্রিন্সিপাল প্রিন্সিপালি করে, এটা তার পেশা, কিন্তু প্রিন্সিপাল ঈমানদার, প্রিন্সিপাল মুসলমান, ডাক্তার ঈমানদার, উকিল ঈমানদার, আইপিএস ঈমানদার, এসপি ঈমানদার, আইসি ঈমানদার, এসআই ঈমানদার, বিএসএফ ঈমানদার, পাইলট ঈমানদার, ক্যাপ্টেন ঈমানদার। তার পেশা ক্যাপ্টেন হতে পারে, কিন্তু ঈমানের জায়গায় ঠিক থাকতে হবে। আপনি রাজনীতি করেন, পলিটিক্স করেন, এটা আপনার রাজনীতি করাটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনি মুসলমান, আপনার যেমন রাজনীতির পরিচয় রাজনীতি করছেন, মুসলমানের পরিচয় মুসলমানের পরিচয়। আমার কথা কিছু বুঝতে পারছেন না? ডাক্তার ডাক্তারি করবে, মুশরিকি কাজ করলে তাকে মুশরিক বলতে হবে, এটাই। উকিল ওকালতি করবে, যদি মুশরিকি কাজ করে তাকে মুশরিক বলতে হবে, এটাই। মাস্টার মাস্টারি করবে, মুশরিকি কাজ করলে তাকে মুশরিক বলতে হবে, এটাই। তার কাছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার শিখবো, তার কাছে বীজগণিতের ফর্মুলা শিখবো, তার কাছে সিলেকশন শিখবো, তার কাছে শোষণ শিখবো, তার কাছে ভূগোল শিখবো, কিন্তু সে মুশরিক মাস্টার। প্রফেসর প্রফেসরি করবে, তার যোগ্যতা আছে, লেকচার দিবে, তাকে সম্মান দিব, সে আমার শিক্ষক হিসেবে, কিন্তু যদি সে মুশরিকি কাজ করে, সে মুশরিক প্রফেসর। আইপিএস তার একটা সম্মানীয় জায়গা আছে, যদি সে মুশরিকি কাজ করে, সে মুশরিক আইপিএস। ওসি তার সম্মান আছে, কিন্তু সে যদি মুশরিকি কাজ করে, সে মুশরিক ওসি। কেউ রাজনীতি করে, পলিটিক্স করে, রাজনীতির সাথে জড়িত আছে, সে জনপ্রতিনিধি, জনদরদি, জনগণের কাজ করে, ভালো মানুষের পাশে দাঁড়ায়, অসহায়কে সহযোগিতা করে, এর জন্য তাকে স্যালুট করি, সম্মান দিই। কিন্তু যদি সে মুশরিকি কাজ করে, সে মুশরিক, এটা বলতে হবে, এটা তার কথা বলেন না কেন? কথা ভুল হচ্ছে নাকি? কথা কলজেই লাগছে নাকি? প্রত্যেক কাইয়ুমের বাড়ির ছেলে, ও দরে কিয়া কথা আমি বলি না। আমার দাদা জান বলতেন, মোটা ভাত মোটা কাপড়টা রেখে যাচ্ছি, হক কথা বলবি, মানুষ যদি নাই যাবি, আর নালে ঘরে বসে থাকবি, যা রেখে যাচ্ছি তো ছেলে 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 জন খাটতে আসিনি আপনারা। কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? জীবনের নীতিমালা তৈরি করে, ইউনিটি একতার জায়গায় রাখেন, পলিটিক্স পলিটিক্সের জায়গায় রাখেন, রাজনীতি রাজনীতির জায়গায় রাখেন, আপনার গ্রামকে একটা প্ল্যাটফর্মে আনেন, ওই জায়গায় তুই রাজনীতি করবি, আমার গ্রামের যখন 16 আনা ব্যাপার হবে, আমি একটা জায়গায় আসব, তোর জায়গায় চাপ পেশা থাক, তুই তোর ঠান্ডা নিয়ে ঘুরিস, কিন্তু আমার একটা গ্রাম, আমার একটা পাড়া, আমার একটা মহল্লা। কি ভাই কথা ঠিক বলছি না? রাগ করবেন না, আমার কথা একমত না দ্বিমত মনে হচ্ছে, হুজুর ভুল ভাল বলছে, এরকম কিছু মনে হচ্ছে নাকি? সূরা বালাদের এক একটা আয়াতের তাফসীর করছিলাম, এক একটা পয়েন্টের উপরে আলোচনা করে যাচ্ছিলাম, অসহায়ের পাশে দাঁড়াবার বিষয়ে আলোচনা করছিলাম। আজ আপনারা এসেছেন, আল্লাহ কবুল করেছেন, কিছু কথা না বললে নয়, তাই আপনাদের খিদমতে বলে গেলাম। আমার কথায় একমত না দ্বিমত, কে কে একমত একটু হাতটা তুলে দেখানো যাবে? কে কে একমত গ্রামে একতার জায়গায় ঐক্যের জায়গায় আনতে হবে? কে কে একমত একটা জায়গায় হাত তুলে দেখা যাবে? তাকবীরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে যাও, মাসলাকে মুজাদ্দিদে যাও,
সন্ধ্যালিয়া কোরআনিয়া মাদ্রাসা কি সালে সালাম, সন্ধ্যালিয়া কোরআনিয়া মাদ্রাসা কি সালে সালাম। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ মাকাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, নিয়ামত দিয়েছে। আলোচনা বাড়াবো না, খুব ফাস্ট একটু কথা বলে বিদায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা আলোচনা আপনাদের খিদমতে সূরাতুল বালাদ থেকে দলিল দিয়েছে একটা পর একটা, সূরাতুল ইমরান থেকে দলিল দিয়েছে একটা পর একটা, সূরা আয-যারিয়াত থেকে দলিল দিয়ে বুঝিয়েছি আপনাদের খিদমতে। জীবন এখান থেকে তৈরি করতে হবে, নাটক করলে হবে না, অভিনয় করলে হবে না, ড্রামাবাজি করলে হবে না। মাকাম আল্লাহ পাক বানিয়ে দিবে, নিয়ামত আল্লাহ পাক দিয়ে দিবে, মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবে, মাকাম আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবে। এজন্য পূর্ণাঙ্গতার দরকার আছে, পরিপূর্ণতার দরকার আছে। আল্লাহ কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুল আরাফ, কোরআন শরীফ কিতাবটা খুলে দেখেন 7 নম্বর সূরা 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, মিম্মান خلقنا أمة يهدون بالحق وبه يعدلون। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় কত সুন্দর ভাবে আল্লাহ বলছে মানব জাত আল্লাহ তৈরি করলেন, কিন্তু এই তৈরি সৃষ্টির মধ্যে একটা দলকে আল্লাহ বানিয়েছে, মিম্মান خلقنا أمة يهدون بالحق। এমন একটা দলকে আল্লাহ তৈরি করেছে, এমন একটা দলকে সৃষ্টি করেছে। সেই দলের কাজ হচ্ছে মানুষকে হকের পথে ডাকবে, ন্যায়ের পথে ডাকতে থাকবে, এবং ন্যায় বিচার করতে থাকবে। ন্যায় বিচার করাটা একটা হকটা দলকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, একটা দলকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, না বাংলাতে আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব সিদ্দিক আকবরের যুগে, আমিরুল মুমিনিনের যুগে, খলিফাতুল মুসলিমিনের যুগে কিতাবটা বলে দেখে পরিষ্কার করে লেখা আছে, একটা বুড়ি মা ঘরের মধ্যে প্রবেশ করেছে। বুড়ি মার কাছে গিয়ে বলতে থাকে, আমি কিছু কর্ম তোমার করে দিই, আমি কিছু কাজ তোমার করে দিই, কিছু কাজের সহযোগিতা আমার তোমার করতে থাকি। বুড়ি মা আওয়াজ দিয়ে বলে, না তোমায় করতে হবে না। তারপরে ওমর ইবনে খাত্তাব বলে, আমি ওমর ইবনে খাত্তাব এসেছি তোমার কিছু কর্ম করে দিই, তোমার কিছু কাজ করে দিই। বুড়ি মা বলতে থাকে, না করতে হবে না। কিন্তু বুড়ি মা চোখে দেখতে পায় না, পরিবারের কেউ নাই, কোনো কর্মদান করার মতো কেউ নাই। বুড়ি মাকে বলে, তাহলে তোমার কাজগুলো কে করে দেয়? বুড়ি মা আওয়াজ দিয়ে বলে, একজন ব্যক্তি এসে তোমার কাজগুলোকে করে দিয়ে যায়, তোমার কর্মগুলোকে করে দিয়ে যায়। বুড়ি মা দিকে লক্ষ্য করে কিতাবটা খুলে দেখে, ওমর ইবনে খাত্তাব বলে, সে ব্যক্তিটাকে বুড়ি মা আওয়াজ দিয়ে বলে, 2 বছর আমার কাজ করে, কিন্তু এখনো পর্যন্ত নিজের পরিচয়টা আমাকে দেয় না, আমাকে পরিচয় গোপন করে সে তার আমার সব কর্ম করে দেয়। আবার বলতে থাকে, সেও করে, আমি একটু করি আপনাকে সহযোগিতা। বুড়ি মা বলে, না না, যে করে সেই ভালো। ওমর ইবনে খাত্তাব বলে, কেন ভালো? বলে, 2 বছর কাজ করে, নিজের গোপন রেখেছে পরিচয়টাকে, আর তুমি প্রথম দিনে এসে বলছো খাত্তাবের বেটা ওমর এসেছে, না করতে হবে না, যে করে সেই আমার জন্য ভালো। আয়াত কি পড়েছি মনে আছে তো? ভুলে গেল হবে না, আয়াতটা পড়তে হবে। সূরা বালাদের আয়াত মনে রাখতে হবে। একজন নিঃস্ব ধুলিকণার সাথে যারা জড়িত আছে, ওই মিসকিনদের পাশে যারা দাঁড়ায়, এতিমদের পাশে যারা দাঁড়ায়, অসহায়দের পাশে দাঁড়ায়, তোমায় কাজ করতে হবে, চলে যাও। চোখে তো দেখতে পাই না ওমর ইবনে খাত্তাব, যাও চলে যাও, নাম বলেছো কে করে করে বলে না আমাকে।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটা খুলে দেখে লুকিয়ে লুকিয়ে ফলো করে কে বুড়িমার কাজ করে কে বুড়িমার কর্মগুলো করে দিয়ে যায় কে কোন কর্মটা করতে থাকে কিতাবটা খুলে দেখে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে একজন ব্যক্তিত্ব ঘরের মধ্যে প্রবেশ করছে সে ব্যক্তি অন্য কেউ না হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে জুতোটাকে খুলে নিলেন সেই যুগে তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খেলাফতের শাসন তার কাঁধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর তিনি রাজত্ব করেছিলেন এই 2.5 বছরের খেলাফতের দায়িত্ব পাওয়াকালীন হযরত আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করে জুতোটাকে খুলে নেয় ঠিক করে ঘরের মধ্যে প্রবেশ করে যায় তার সমস্ত কর্মগুলো করে দেয় উঠোন পর্যন্ত ঝাড় দিয়ে দেয় আসবাবপত্র ব্যবস্থা করে দেয় বুড়িমা দেখতে পায় না বুড়িমা চোখের মধ্যে অন্ধ বুড়িমা কোনো কর্ম করতে পারে না আসবাবপত্র ঠিক করে দেয় খাবারগুলোকে সুন্দর করে বুড়িমার জন্য সাজিয়ে দেয় নিজে ওই অবস্থা হয় চুপ করে চলে যেতে থাকে উঠোনটাকে ঝাড় দিয়ে সামনে হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে গেছে ভাই ওমর তুমি এখানে বলে আমার তো ধারণা ঠিকই ছিল কিন্তু আমি চোখে দেখতে চেয়েছিলাম কে ব্যক্তি সে আমি তো ভেবেছিলাম এই আবু বকর ছাড়া কেউ নয় সিদ্দিক আকবর ছাড়া কেউ নয় আমিরুল মুমিনিন ছাড়া কেউ নয় খলিফাতুল মুসলিমিন ছাড়া কেউ নয় আমি চোখে দেখতে চেয়েছিলাম আসলে আবু বকর নাকি আমার ধারণাটা আসলে কি সত্য নাকি সিদ্দিক আকবর দিকে লক্ষ্য করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে তোমার জীবনে কিছু জিজ্ঞাসা করার নাই কোন কর্ম তোমার অবাক লাগে নাই রাসূলুল্লাহর আদর্শ তোমার মধ্যে থাকবে রাসূলুল্লাহর নীতিমালা তোমার মধ্যে থাকবে তুমি এতিমের পাশে থাকবে তুমি অসহায়কে সহযোগিতা করবে তুমি মিসকিনকে পাশে দিয়ে দাঁড়াবে এটাই তো তোমার আদর্শ ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাদহুহু রাসূলুল্লাহ যেটা দিতে বলেছে তুমি নিবে রাসূলুল্লাহ যেটা বাদ দিতে বলেছে সেটা বাদ দিবে তোমার কোনো কর্ম আমাকে অবাক করে না কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব বলেন আমার একটাই প্রশ্ন তুমি যখন বুড়িমা ঘরের মধ্যে প্রবেশ করলে তুমি তোমার জুতোটাকে খুলে নিলে কেন এটাই আমার তোমার কাছে জিজ্ঞাসা এই কাজ করবে রাসূলুল্লাহর আদর্শ তোমার মধ্যে থাকবে না কারণ গরীব ইতিম অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াবে স্বাভাবিক ব্যাপার প্রশ্ন এখানে নয় যে তুমি জুতোটা খুলে নিলে জুতোটা খুলে নিয়ে গুটিয়ে ঢুকলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই ওমর এটা আমি বলতে পারবো না এটা আমার আভ্যন্তরীণ বিষয় আমি এটা প্রকাশ করব না হযরত ওমর ইবনে খাত্তাব অনুরোধ করেন সিদ্দিক আকবর চিন্তা করে রাসূলুল্লাহকে হযরত ওমর ইবনে খাত্তাব বড় ভালোবাসতেন হুজুর হযরত ওমর ইবনে খাত্তাবকে মহব্বত করতেন যে নবী হযরত ওমরকে ভালোবাসতেন আল্লাহ কাবার গেলাপটা ধরে আরবের থেকে ওমরের ঈমানটাকে আল্লাহ রাসূল চেয়ে নিয়েছিলেন সেই ওমরকে না বলে থাকি কি করে আস্তে আস্তে বলতে থাকে সহিহাইনের মধ্যে কথা হচ্ছে আস্তে আস্তে বলতে থাকে আমি যখন জুতোটাকে খুললাম এজন্যই আমি যখন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান মানুষ আমাকে ফলো করে মানুষ আমাকে পর্যবেক্ষণ করে আমার হাঁটার আওয়াজটাও তারা শ্রবণ করে এই হাঁটার আওয়াজটাকে যদি কেউ মনে রাখে যে খলিফাতুল মুসলিমিনের হাঁটার পদ্ধতিটা এরকম খলিফাতুল মুসলিমের হাঁটলে এইরকম আওয়াজ হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁটলে এইরকম আওয়াজ হয় এই হাঁটার শব্দটা যদি কেউ ফলো করে আর আমি ওই অবস্থায় ঘরের মধ্যে ঢুকছি ওই পরিমাণ এই শব্দটা শুনে সে যদি মনে করে আমাদের নেতা কত মহান আমাদের রাষ্ট্রনায়ক কত মহান আমাদের রাষ্ট্রপ্রধান কত মহান একটা বুড়িমা অন্ধ অসহায় তার কাছে গিয়ে নিজে সহযোগিতা করে কাজ করে এটাকে ছুপিয়ে রাখার জন্য এটাকে লুকিয়ে রাখার জন্য আমার পায়ের শব্দের দ্বারাও কেউ যেন আবু বকরকে পেছনের মধ্যে না আনতে পারে চিনতে না পারে তাই আমি আবু বকর নিজেকে ছুপিয়ে রাখার জন্য নিজেকে গুটিয়ে রাখার জন্য मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो जो दाना खाक से मिलकर
গুলে গুলজার হতা হয় নিজের হাসিটাকে মিটিয়ে দেওয়ার জন্য আমি আবু বকর ওই হাতের মধ্যে জুতোটাকে নিয়ে বুড়ি মা ঘরের মধ্যে প্রবেশ করেছি। আর আমি হুজুর সেলফি না তুললে মনে হয় আমার দান কবুল হয় না। আমি আমার কথা ভিডিও রিলস বানিয়ে না ছাড়লে মনে হয় এখনো দানটা ঝুলছে আসমানে। আমি আমার কথা বলছি, আপনাদের কারো কথা নয়। ওটাকে ভাইরাল করতে হবে, তবে আমার দিলে তাসাল্লি হবে, সান্ত্বনা হবে। ভাইরাল যখন হয়ে গিয়েছে পায়ের আওয়াজেও চিনে না যায়, নিজেকে এইভাবে গুটিয়ে রাখে। ছোট্ট করে বলি আপনাদের খেদমতে, জীবন তো তাদেরকে দেখে তৈরি করতে হবে, আদর্শ তো তাদেরকে দেখে বানাতে হবে। মাকাম তো আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিবেন, মর্যাদা আল্লাহ তো তাদেরকে দান করে দিবে। সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ কত সুন্দর ভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন তোদের দুটো চোখ আমি আল্লাহ দিয়েছি, শীতল করে দিয়েছি চোখগুলোকে। আমি আল্লাহ তোদের কণ্ঠদ্বয় দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে বলার ক্ষমতাটাও দান করেছি। আপনি বলে দেখেন যুবক ছেলে বাগদাদের জমিনে পরিষ্কার করে লেখা আছে, যুবক ছেলে বাগদাদের জমিনে জনের কাজ করে, দেড় মজুরের কাজ করে। একজন অর্থশালী ব্যক্তিত্ব বাড়ির কাজ করাবে, বাড়ির কর্ম করাবে, জনটাকে খোঁজার জন্য বাগদাদের জমিনের মধ্যে শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নির্দিষ্ট একটা জায়গায় যেখানে চোরখাটা মানুষ পাওয়া যায়, দেখবেন কলকাতাতে শহর কেন্দ্রিক অনেক জায়গায়, ওই চোরকের মোড়ে, বিভিন্ন জায়গায় তালতলার মোড়ে, পাকসার কেসে আমি যেগুলো দেখেছি, বিভিন্ন রাজমিস্ত্রি দাঁড়িয়ে থাকে, বিভিন্ন ছুতোর মিস্ত্রি দাঁড়িয়ে থাকে। একদিন কাজ করবে, মজুরি আপনি দিয়ে দিবেন, আপনার কর্মগুলো করে দিবে। এরকম জনখাটা মানুষ এলাকায় আছে না নয়? কর্মগুলো করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় গেলে পাওয়া যায় তাদেরকে। জিজ্ঞেস করে কোথায় রে সলিমউদ্দিন, কোথায় রে আব্দুল সাত্তার, কোথায় রে আব্দুল জব্বার। আমার দাদা জানের কাছে একজন তার নাম হচ্ছে সীতারাম। কথা বলে কি নাম? সীতারাম। শিডিউল কাস্টের মানুষ, শিডিউল কাস্ট টাইপের যে হয় না, শিডিউল কাস্টের লোক, নাম তার সীতারাম। রাজা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় উঠে ডাকতো সীতারাম। আমার নিজে কথা বুঝতে মজা তার তো নাম ওটা ডাকতে হতো। কথা বুঝতে পারছেন? মানে জন খাটে, মানে একদিন এসে কাজ করে দিবে, দেড় মজুর পারিশ্রমিক আপনি দিয়ে দিবেন, চলে যাবে। এই শিডিউল কাস্টের লোক। তো দাদাজান সকালবেলায় উঠে তাকে তো দরকার আছে, কাজ করাবে, ডাকতেন সীতারাম। আবার নিজে সকালবেলায় আল্লাহ রাসূলের নাম সীতারাম। কি হবে মজা মজা। তো ওই সীতারাম ওই মানুষটা যখন বয়স্ক হয়ে গেল, সবাই কাজ করাতে মজুরি দিতেন। আল হযরত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, বলবো তো একটু কথা বললে অসুবিধা? হুজুর কেবলাদের একটু কথা, একটা কথা শোনা যাবে না? এতক্ষণ তো দলিল আদিল্লাহ দিয়ে বললাম। আল হযরত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই কম্বল নিয়ে এসেছেন, গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে দিবে, শীতকালীন বস্ত্র দিবে। শীতকালে গরিব অসহায়দেরকে বস্ত্র দিবে। নওয়াজুল কেবলা একটা কম্বল, বাবু একটা কম্বল আমাকে দাও। কম্বলটা এইভাবে কম্বলটা এভাবে নিয়ে বসে আছে, দলিস থেকে মাঝে মাঝে আবার যেন মনে হচ্ছে হুজুর কাউকে খুঁজছে, ওই ব্যক্তিটাকে কম্বলটা দিবে। হুজুরের অ্যাটিটিউড এটা মনে হচ্ছে, হুজুর এমন ভাবে দেখছে। কিছুক্ষণ পরে ওই সীতারাম চুপচুপ করে হেঁটে হেঁটে নওয়াজুল হুজুর কে হাতে কম্বল এলাম, সবাই যেতে বলছে শোনো, এই যখন পরিশ্রম করতে পারতো, তখন গায়ে গায়ে ক্ষমতা ছিল, পরিশ্রম করতে পারতো, সবাই ডেকে ডেকে বেচারাকে কাজ করাতো। এখন বেচারা খাটতে পারে না, গায়ে গায়ে ক্ষমতা নাই, কেউ কিছু দেখে না। ও বাবু কেউ দেখে না, ঠান্ডায় কষ্ট হবে, আমি একটু কম্বল নিতে। জোরে বলবেন, জোরে বলা যাবে না। এটার নাম মানবতা রে বাবা, এটাই তো ভ্রাতৃত্ব, এটাই তো সংস্কৃতি। আর আমরা সংস্কৃতিটাকে কোথায় নিয়ে ফিট করলাম? ধর্ম যার যার, উৎসব সবার, ওই স্লোগানে আমরা সংস্কৃতি ফিট করে ফেললাম।
যাক ওদিকে আজকে আলোচনা নয়, কিন্তু সময় কথা বাগদাদের জমিনে দাঁড়িয়ে আছে ওই দেড় মজুর দিন আনে দিন খায় আমার লোককে নেওয়ার জন্য একটা অট্টশালী ব্যক্তিত্ব। দাম জিজ্ঞেস করেছে কত, বলে 4 দিনার। কত? 4 দিনার। একটা যুবক ছেলে ঘর থেকে বেরিয়ে এসেছে, আওয়াজ দিয়ে বলছে আমি 3 দিনার নেব আপনার কাছ থেকে, কিন্তু দুটো শর্ত আছে। দুটো শর্ত আছে। একটা, আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দেব না, আর দ্বিতীয় নাম্বার, আমার আযান যখন কানে পড়ে যাবে আমি কোনো কাজ করব না, বাজামাত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। জোরে বলো, জোরে বলা যাবে না? কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, পরিষ্কার করে আপনি দেখতে পাবেন বাগদাদের জমিনে অট্টশালী মানুষটা, অট্টশালী ব্যক্তিত্বটা তাতেই রাজি হয়ে যায়, সব কর্ম তার হাতের মধ্যে তুলে দেয়, সব কাজগুলো তাকে দিয়ে দেয়। সারা দিন ধরে অন্যান্য জনেরা, অন্যান্য শ্রমিকরা যে কাজটা করে, এই ব্যক্তিটা যে 3 দিনারে রাজি হয়েছে, দুটো শর্তের বিনিময়ে এই ব্যক্তিটা 3 দিনারে রাজি হওয়া। শ্রমিকটা 2 ঘন্টার মধ্যে সব কাজ তার সমাপ্ত করে দেয়, সব কাজ করে দেয়, আরো কাজ দিয়েছে, আরো কাজ করতে আরম্ভ করে। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযানটা দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে থাকে, দৌড়াতে থাকে। ওই বাগদাদের জমিনে অট্টশালী মানুষটা বলে, যাবেন আপনি কোথায়? তার সন্তান বলে, কোন জায়গায় আপনি যাচ্ছেন? বলে, তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার আব্বার সাথে কথা হয়ে গিয়েছে। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিলে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। নামাজ শেষ করে চলে এসেছে। পরিবারের মানুষদেরকে এত ভালো লেগেছে, পরিবারের মানুষদেরকে এত ভালো লেগেছে, তার সাথে খাওয়ার কোনো শর্ত হয় নাই, কিন্তু পরিবারের লোকেরা বলছে, মায়েরা বলছে যে একটু দাও না তাকে খেতে, এত ভালো একটা জন, কত সুন্দর, তোমার সব কাজ কম সময়ে করে দিল, অতিরিক্ত আরো কাজ সে করে দিচ্ছে, একটু খাদ্য দাও, একটু খাবারটা তাকে নিয়ে দিয়ে দাও। দুপুরের খাবারটা এসেছে। বাগদাদের জমিনে ওই অট্টশালীর পরিবারে ওই জনটা আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি রোজার হালাতে আছি, আমি খাদ্য খেতে পারবো না। মসজিদের মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত মাগরিবের আযানটা না দেয়, আমি নফল রোজা এটা কষ্টিস চলেও ত্যাগ করতে পারবো না, আমি রোজার হালাতে আছি। একজন শ্রমিক জনজাটে সে কিন্তু নফল রোজা রাখছে, আর আজ আমি ফরজ রোজা রাখতে গেলে গুটকার কথা মনে পড়ে যায়। গুটকা খেতে পারবি না রে, রোজা রাখতে যাস না। বিদায় রে আপনাদের খিদমত থেকে খুব ফাস্ট একটু আলোচনা করি। আবার পরের দিনে গিয়েছে বাগদাদের জমিনের অট্টশালী ব্যক্তিত্ব, ওই ছোটটাকে আবার পরের দিনে বাড়ির মধ্যে নিয়ে আসলে কাজের জন্য। ওখানে গিয়ে খবর পায় জন সপ্তাহে একটা দিন এসে কাজ করতে থাকে। তার বক্তব্য হচ্ছে, একদিন বান্দার হক আদায় করে দেব, আমার কিছু পারিশ্রমিক এসে যাবে, আর 6 দিন আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে থাকবো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট সংসার ওই দিনে, যেই দিনে বাগদাদের শহরের মধ্যে, বাগদাদের টাউনের মধ্যে ওই জায়গায় জনটা এসে দাঁড়িয়ে থাকে, শ্রমিকটা এসে দাঁড়িয়ে থাকে কর্ম করার জন্য, কাজ করার জন্য। সপ্তাহে যে দিনটাই ওই জনটা বাগদাদের শহরে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই দিনে ওই ব্যক্তি এসেছে শহর কেন্দ্রিক ওই অর্থশালী মানুষটা আওয়াজ দিয়ে বলে, আমি যাকে আগের সপ্তাহে কাজের জন্য নিয়ে গিয়েছিলাম, সে মানুষটা কোথায়, আমি একটু দেখতে চাই, সে ব্যক্তিটাকে আমি একটু নিয়ে যাব। অন্যান্য ব্যক্তিরা বলে, তিনি তো অসুস্থ, তিনি আজকে এই সপ্তাহে আসছেন নাই, তার বাড়িটা কোথায়? বলে বাগদাদের জমিনে একটা কবরস্থানে, বড় কবরস্থানে
কবরস্থানের পিছনে ঝুপড়ি ঘরের মধ্যে তিনি থাকেন। অর্থশালী মানুষটা তার ঘরের মধ্যে গিয়েছে, জ্বরে থরথর করে কাঁপছে, আস্তে করে উঠে বসেছে, দেখে সালাম বিনিময় হয়েছে। একটা পুটলি থেকে কিছু অর্থ হাতে দিয়ে বলে, আমি আজকে রাত্রিরে মারা যাব, আমি আজকে রাত্রিরে ইন্তেকাল করব, আপনি অর্থটা দিয়ে আমার কাফনটা কিনবে, আমার জানাজাটা একটু পরিয়ে দিবে। এই মানুষটা অবাক হয়ে তাকিয়ে আছে, তো কথা বলতে পারে না। অর্থশালী মানুষটার হাতে একটা খুঁজে খুঁজে কোথা থেকে হীরের আংটি হাতের মধ্যে তুলে দিয়ে বলে, আমাকে দাফন করার পরে, আমাকে কবরস্থ করার পরে এই হীরের আংটিটা নিয়ে আপনি বাগদাদের জমিনের মধ্যে হারুন রশিদের কাছে যাবেন, আপনাকে ওখানে যেতে দিবে না, হাই সিকিউরিটি আছে সেখানে, হাই ক্যাটাগরি সিকিউরিটি, আপনাকে ঘেঁষতে দিবে না হারুন রশিদের কাছে। তিনি রাষ্ট্রনায়ক, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সাম্রাজ্য পরিচালনা করেন, আপনাকে তাকে কাছে ঘেঁষতে দিবে না। আপনি শুধু এটা বলবেন, হারুন রশিদকে গিয়ে বলো আমি হীরের আংটির ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, সকালবেলা এসে দেখে ওই জনটা, ওই শ্রমিকটা ঘরের মধ্যে এমন ভাবে তাকিয়ে আছে যেন তার একটা দিদার হয়ে গিয়েছে, সে মারা গেছে, ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে সারা দিয়ে দিয়েছে। তার কাফন কিনে নিয়ে এসে কাফন পরিয়ে গোসল দিয়ে সুন্দর করে জানাজার প্রস্তুতি নিচ্ছে। তাদের জমিনে অর্থশালী মানুষটা বলতে লাগে, আমি তো দুজনকে নিয়ে গিয়েছিলাম তার জানাজা পড়তে, কিন্তু গোটা মাঠ কারা যারা কাতারে কাতারে ভরিয়ে দিল, কারা যারা এসে জানাজার নামাজে কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। আপনারা করে দেখেন, নামাজে আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে, একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের খিদমতে। ওই আংটিটাকে নিয়ে কবরস্থানে দাফন করে বাগদাদের জমিনে ওই হারুন রশিদের দরবারে দাঁড়িয়ে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আটকে দিয়েছে, যেতে দেয় না। এই ব্যক্তি বলতে থাকে, হারুন রশিদকে গিয়ে বলো, হারুন রশিদকে গিয়ে জানিয়ে দাও, হারুন রশিদকে গিয়ে শুনিয়ে দাও, আমি হীরের আংটির ব্যাপারে একটু কথা বলতে এসেছি। বলার সঙ্গে সঙ্গে দেখেছে আংটিটা হারুন রশিদের হাতের মধ্যে তুলে দিয়েছে। হারুন রশিদ বাগদাদের জমিনে অর্থশালী মানুষটাকে বলতে থাকে, এই আংটি তুমি কোথা থেকে পেলে? এই আংটি কোথা থেকে পেলে? বলে একটা যুবক জনখাটা দেড় মজুর খাটা মানুষ আমাকে দিয়েছে। বলে সে ব্যক্তি কোথায়? বলে কিছুক্ষণ আগে মারা গেছে, বাগদাদের কবরে তাকে কবরস্থানে দাফন করে দিয়ে এসেছি। ছুটতে থাকে হারুন রশিদ, দৌড়াতে থাকে, কবরস্থানের দিকে ছুটতে থাকে। কবরস্থানে গিয়ে কবরের কাছে হাঁটু গেড়ে বসে অজস্র কাঁদতে থাকে। একজন রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রপ্রধান অজস্র রোনাজারি করে। অর্থশালী ব্যক্তিটা বলতে থাকে, কিছু তো যে আংটিটা আমাকে দিয়ে গেল সেও কিছু আমাকে বললো না, আপনাকে আমি আংটিটা দিলাম, আপনিও কিছু বলছেন না, কিছু তো খোলাসা করেন, আপনি কবরের কাছে তো কাঁদছেন কেন, এত রোনাজারি আপনি করছেন কেন? হারুন রশিদ বলে, যে ব্যক্তি তোমাকে আংটি দিয়ে দিয়েছে ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওটা আমার কলিজার টুকরা, আমার সন্তান, আপনার সন্তান। জনখানে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, আপনার সন্তান দেড় মজুর দিন আনা দিন খেতে লোকের বাড়িতে কি বলছেন আপনি? বাদশা হারুন রশিদের চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলতে থাকে, তৎকালীন যুগে বিখ্যাত একজন সুফি মানুষ দাউদ তাবেঈনদের যুগের ব্যক্তিত্ব, রাসূলুল্লাহকে যারা দেখেছে তাদেরকে সাহাবা বলা হয়, সাহাবাদেরকে যারা দেখেছে তাদেরকে তাবেঈ বলা হয়, আর তাবেঈন হযরতদেরকে যারা দেখেছে তাদেরকে তাবেঈন বলা হয়। রাসূলুল্লাহ দরবারে ওই তাবেঈনদের সাথে সঙ্গী হয়ে দাউদ তাই মুরিদ ছিল, দাউদ তাইর ভক্ত ছিল, দাউদ তাইর কাছে গিয়ে বসতো, এমন আল্লাহ পাক তাকে কবুল করেছে। বারবার আমাদেরকে বলতো, আপা ছেড়ে দাও, এই দুনিয়ার সাম্রাজ্যের কোনো দাম নেই। মায়ের কদমটা ধরে বলতো, মা, জুবাইদা বেগমকে বলতো, মা ছেড়ে দাও, দুনিয়ার এই সম্পদের কোনো দাম নেই, মা সবকিছু বাদ দাও, আল্লাহর হয়ে যাও,
সবকিছু ছেড়ে দাও, রবেরকে সন্তুষ্ট করে নাও, সবকিছু ছেড়ে দাও, আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলো। বারবার আমাদেরকে বলতো, কিন্তু আমরা তার কথা কর্ণপাত করি নাই। দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে নিয়েছে, দুনিয়ার মোহ আমাদেরকে নিয়ে নিয়েছিল। আজ তারা আমাকে, তারা সে ব্যক্তি ছেড়ে দিয়ে গেছে, সন্তান আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। একটাই মাত্র হীরের আংটি তার কাছে ছিল, সেই হীরের আংটিটা আমার সম্পদের হওয়ার কারণে মৃত্যুর আগে পর্যন্ত আমার হাতের মধ্যে সে আংটিটাও তুলে দিয়ে গেল। এটা আমার শুধু সন্তান নয়, এটা আমার পীর, এটা আমার মুর্শিদ। আল্লাহ আমার সন্তানের কাছ থেকে আমাকে অনেক কিছু আল্লাহ শিখিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না? আসেন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে সালাতুল সালাম পাঠ করব, দোয়া করে বিদায় নেব। যারা এইদিকে আছেন চেপে যাবেন, দেয়ালে এইদিকে যারা আছেন আমার ডান দিকে টোটাল এদিকে চেপে আসবেন দাঁড়িয়ে। ইয়া নবী সালাম। চেপে আসেন, চেপে আসেন, চাপেন এদিকে, চাপেন খালি জায়গাটা অন্যজনকে একটু ব্যবস্থা করে দেন। চলে আসুন, চেপে যান, এদিকে ঢুকতে পারবে, ভিতরে চলে আসুন। বাউন্ডারি বাইরে যারা আছে ভিতরে চলে আসুন, দোয়া হবে, সবরে সানি হবে। এদিকে চলে আসুন, এই সাইডটা চাপেন, ওই সাইড চাপেন, আর নালে আগে এসে রাস্তা করে দেন। যারা ঢুকছে ওই দিক থেকে ঢুকে এদিকে আসুন, একটু আগে আসেন, নালে যে কোনো একটা করেন, একটু আগে এসে ওই দিকে রাস্তায়, বাউন্ডারি বাইরে কেউ থাকবে না, ভিতরে এসো, বাউন্ডারি বাইরে কেউ থাকবে না, ভিতরে আসে, সকলে ভিতরে আসে। আল্লাহ পাক কবুল করুন, ভিতরে ঢুকেন। আমার কথা রাগ করলেন নাকি? কষ্ট পেলে কথা বুঝতে অসুবিধা হলো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। একটু চেপে আসেন, ভিতরে যারা আয় বাইরে, ভিতরে যারা বাইরে আছেন ভিতরে ঢুকে। এত সুন্দর একটা পরিবেশ ছেলেরা করেছে সব করে, কত ভালো লাগছে। দেখে পিছন দিকে একটু তাকিয়ে দেখে, আল্লাহ কবুল করেন। এটা আবেগ আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ, ঠিক না? নীতির জায়গায় মজবুত হন, উসুলের জায়গায় মজবুত হন, আকাদিরকে মান্যতা দিতে শিখেন। মাসলাক জাজ্জার, ইসলাম সবার, এই স্লোগানে আগিয়ে যান। আমরা ইস্যু ভিত্তিক ঐক্যের ডাক দেব। আপনার সাথে আমার মাসলাকের ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মৌলিক জায়গায় যদি আঘাত আসে, আর ইখতিলাফের জায়গায় নয়। জুজিয়াত ইখতিলাফের জন্য দূরত্ব বাড়াবো না, মুস্তাহাসান মুস্তাহাব নিয়ে দূরত্ব তৈরি করব না। মৌলিক জায়গায় ইস্যু ভিত্তিক আমরা ঐক্য ফুরফুরা শরীফ পীর আবু বকর পুত্র মুজাদ্দিদের দেওয়ানের কারবার ছিল, আছে, আগামীতে বললাম না ভুল? ফুরফুরার মুরিদ হতে গেলে অমুক দলের হয়ে হতে হয়, ভুল কথা। ফুরফুরা শরীফের মুরিদ হতে গেলে অমুক দলের XYZ এর দলের সঙ্গী হয়ে হতে হয়, ভুল কথা। ফুরফুরা শরীফের মুরিদ যে কোনো রাজনৈতিক দলের সাথে সে যুক্ত থাকতে পারে, সেটা তার রাজনৈতিক অবস্থান। ফুরফুরা শরীফের মুরিদ হতে গেলে তরিকা নষ্ট করতে হয়, তাসাউফ পাস করতে হয়, ইলমে বাতিন জানতে হয়, ইলমে তাসাউফের উপরে অগ্রাধিকার দিতে হয়। তবে ফুরফুরার মুরিদ কোন পার্টি কোন দল করলে এর দ্বারা ফুরফুরা শরীফের মুরিদকে চিহ্নিত করা হয় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আবারও বলছি, যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে। আবারও স্পষ্ট করেন, আমি